জয়েন্ট সেক্রেটারি অ্যান্ড অ্যাবাভ, যেহেতু সরকারি গাড়ি দিত, আগের সিস্টেম ছিল সরকারি গাড়ি দিলে ড্রাইভার, তেল, মোবিল খরচ এটা 24 আওয়ার্সের জন্যই দেওয়া হয়, 24 ঘন্টা। তো এখন কথা হচ্ছে তার মানে এই না যে কন্টিনিউয়াসলি আমার বউ বাচ্চাই শুধু ঘুরবে। এখানে একটা ওই যে বললাম যে একটা বিবেকের ব্যাপার আছে। তো ওই খরচটা সরকার দিত, এটার ব্যয়বহুল এবং মেইনটেনেন্স করাও খুব কঠিন ছিল। সরকার তো কর্মকর্তাকে দিচ্ছে, বউ বাচ্চাকে কি দিচ্ছে? আইন কি এরকম? না, কর্মকর্তাকে দিচ্ছে, ডেফিনেটলি কর্মকর্তাকে দিচ্ছে। এখন এই জিনিসটা মেইনটেন করা, ধরেন আমরা যারা করেছি ডেফিনেটলি অন্যায় করেছি, কিন্তু করে থাকি, সবাই করে থাকি। তাই তো আমাদের সময় এসে যখন গাড়ি একেবারে দিয়ে দিল, ওই যে লোন, ইন্টারেস্ট ফ্রি লোন, সেটা কেটে 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 রেখে আমাদেরকে বেতন থেকে অটোমেটিক্যালি কেটে রেখে দিত। তো ওইটা কিন্তু ওই হিসাবেই দেওয়া হতো যে তোমাকে 24 ঘন্টার জন্য এটা তোমারই গাড়ি। এখানে একটা সুবিধা, একটা সময় তোমারই হয়ে যাবে। এটা একটা সুবিধা হলো যে আমরা সবাই মিলেই বউ বাচ্চা সহই আমরা ব্যবহার করতে পারছি, এটা আমাদেরই গাড়ি এবং এক সময় আমারই হয়ে যাচ্ছে। তো কাজে এইখানে ওই মানবিকতা বা ওই বিবেক বোধের সমস্যাটা ছিল না, কারণ আমরা আমাদের গাড়ি দিয়েছে, বেতন থেকে কাটতেছে, এক সময় সুট টুট বাদ দিয়েই। এখন ন্যায় অন্যায় অনেকেই প্রশ্ন তোলেন, অন্য ক্যাডার পায়নি, শুধু অ্যাডমিনকে দেওয়া হয়েছে, তারপরে করা হলো উপসচিব। দেখুন এই বিতর্কগুলো এখানে পার্টিসিপেট তো আমরা করতে পারি।